আজকে নিয়ে আসলাম সবার পছন্দনীয় একটি জিনিস, সেটি হলো নারিকেলের নাড়ু। তো কীভাবে বানাবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখানে নিয়ে আসলাম প্রায় 5টা নারিকেলগুলো দিয়ে আজকে বেশ মজার নাড়ু বানাবো। তো এদিকে আমি দেখুন নারিকেলগুলো অনেক বড় ছিল, আর এগুলো না একটু কাঁচা কাঁচা ছিল, এত বেশি পাকেও নাই। তো আপনারা যদি একবারে পাকা নারিকেল দিয়ে করেন তাহলে তো আরও বেশি ভালো হবে। প্রথমে নারিকেল গুঁড়া সবগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি যে কোনো কুড়ানোর সাহায্যে। তারপর নারিকেলগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিব। আর কারা কারা নারিকেলের নাড়ু পছন্দ করেন বা অন্য কোনো নাড়ু পছন্দ করেন আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশেপাশে অনেক বেশি আওয়াজ শুনতে পাচ্ছেন, তার জন্য অনেক বেশি সরি। তো এখানে প্রথমে কি করলাম, একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। তারপর দেব তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ভালো করে আগে ঘিটার মধ্যে এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমরা দিয়ে দিব নারিকেলগুলো দেওয়ার পর আপনারা যদি মনে হয় ঘিটা বেশি পছন্দ করে থাকেন তাহলে আবার দিতে পারেন। তো আমি আবার দিলাম, কারণ আমাদের ঘি ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর নারিকেলের নাড়ুর মধ্যে চিনি না হতে হবেই না। তো চিনিটা দিয়ে দিলাম অনেক পরিমাণে বলতে 2 বাটির মতো দিয়েছি। তারপর আপনারা যদি প্রয়োজন মনে হয় যে আরও করে দিতে পারেন। তো ভালো করে একদম কড়াইয়ের সাথে ভাজা করে যখন তেল বের হয়ে যাবে নারিকেল থেকে, তাহলে আমরা এটাকে নামিয়ে নিব। যখন কালারটা অনেক বেশি ব্রাউনিশ হয়ে যাবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর এগুলোকে গরম করে নাড়ু বানাতে হবে। নাড়ু যে এত বেশি সিম্পল আর এত বেশি টেস্টি হয়ে থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা ট্রাই এখনও করেননি অবশ্যই সবাই ট্রাই করেছেন, কিন্তু এখন যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর কারা কারা এই পুজোর মধ্যে বা অনেক ফেস্টিভ্যাল আসছে সবগুলোর মধ্যে নাড়ু খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর সবার পছন্দীয় নাড়ুর কমেন্টও কিন্তু আমাকে জানাবেন কী পছন্দ করেন। তো এদিকে সবগুলো নাড়ু আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর এদিকে তো আমাদের বাড়িতে আমাদের গরুটা অনবরত ডাকছে, তো এগুলাকে অবশ্যই স্কিপ করে যাবেন। তো এদিকে আমাদের নাড়ুগুলো এক এক করে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এগুলো বানানোর আগেই শেষ হয়ে যায়, এত বেশি টেস্টি হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।